ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সহ সকল আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 18 মে রোজ রোববার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে অত্র কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নিশান, উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা, নিপ্পন মণ্ডল বাবুল, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আশিক আহমেদ, গালিব, সোহাগ, ফুলবাবু, সৈকত সহ আরও অনেকেই। এ সময় চন্দনবাইশা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল বাসেত সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নিশান তার বক্তব্যে বলেন, সাম্য একজন মেধাবী শিক্ষার্থী, এটা আপনারা জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মানে সে একজন মেধাবী শিক্ষার্থী। আমরা একজন মেধাবীকে হারিয়েছি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং অনতি বিলম্বে প্রশাসনকে বলবো যে সাম্য হত্যার সাথে যারা জড়িত তারা কোন দল মতের সেটা আমাদের দেখার সময় নাই। তাদেরকে ধরে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই। তা না হলে কেন্দ্র ঘোষিত এই সাম্য হত্যার বিচারের দাবিতে যে কোনো প্রোগ্রাম এবং আমরা লাগাতার আন্দোলন কর্মসূচিতে সম্পৃক্ত থাকবো। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে যাতে নিরাপদ ক্যাম্পাসের জন্য চন্দ্রবাইশা ডিগ্রি কলেজ ছাত্রদলকে আমি উদ্যোক্তা আহ্বান জানাবো যেন ক্যাম্পাসে ইফতিজিং থেকে শুরু করে কোনো রকমের হানাহানি, দ্বন্দ্ব এবং জোরপূর্বক সাধারণ শিক্ষার্থীদের যাতে নিয়ে এসে কোনো মিছিল মিটিং প্রোগ্রাম করানো না হয়, এটা যেন এই ক্যাম্পাসে বিরাজ থাকে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। শহীদ অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।